পরিযান পার্ট 3। বিন্দু উকি দিল নৌকার সইয়ের ভিতর, তারপর বলল, ওই দিক দিয়া যাইও না মাঝি। সখারে দিয়ে আমারে খবর দিল পরিবানু, আজ শাপলা বিলে আইসে, ওর লগে 2 খাটাইশো আইসে, গেলে ভালা হইব না। সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আশটা কণ্ঠে বলল, কস কি, পরি আহার সময় পাইল না? অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়ব, আমাগো তো জলদি যাইতে হইব, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমাগো কিছু কইব না, তুই পরিরে কইলেই পরি শুনব। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, হ, খালি তো আমারেই পাও, পরি খবর দিছে তাও যাইতে পারলাম না, চুলায় শাক চড়াইছি, রান্না শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করল বিন্দুর রান্না শেষ হওয়া অবধি। অগত্যা যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরি তাকে বিলের পানিতে চুবাবে। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করেই বসে, পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামের জমিদারের ছোট মাইয়া। বিশাল ছই বাঁধানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতাবউদ্দিনের বাড়ির সামনে। গায়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই বন্যার পানি। কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয়, তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় হওয়ায় বাড়িটি দারুণ বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোঘল আমলের বাড়িটি। সামনে উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে 2টি বড় বড় পাকা ঘর, তারপর আরও একটি দরজা পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন জানি নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন জানি সবুজার্ভ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে, অভিজাত্যের ছোঁয়া। তাই এই বাড়িতে তিনি রং দিতে চান না। বৃষ্টি বাদলের দেওয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরিয়েও তাকান না তিনি। এতে লোককে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে 3 জন আসতে পারল না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তা নৌকা থেকে মাটি বরাবর রাখলো। সহজেই মেয়েগুলো নেমে পড়ল। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখল গোল বাড়িটি। সত্যি বাড়িটি অনেক পুরনো। সদর দরজার মুখে আসতেই 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গমগম কণ্ঠে জিজ্ঞেস করলো, কারা আপনারা, কি চাই? নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি, এই গ্রামের জমিদার এনেছে আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ করতে পারল না নাইম, তার আগেই পিছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক 2 জন সবাইকে ভিতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরোই বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু, পুরুষ মানুষ ভিতরে যাইতে পারবেন না, আপনারা এইখানে বহেন, আমি বড় মারে ডাইকা আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভিতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা। নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পলক। ওদের টিম প্রতিটি দলের 6 জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না, বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম, সাথে সাথে অসুখও বাড়ছে। বিশেষ করে কলেরা। গ্রামের মানুষেরা সতর্ক থাকে না, বিধায় এইসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করতেই এসেছে, তবুও বড় ডাক্তার সামনে সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় ঘোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হ্যাগরে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত ও পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়েই ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা
ভিলার অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসলো। তারপর আবার রান্নাঘরে চলে গেলেন কাজে। পরী এখনও আসছে না দেখে চিন্তায় মালা। ঘরের 3জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটার কোন অবস্থাতে ঘরে এসে ঢুকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকার ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরে 2টা নৌকা ভিড়ল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর পরী তার পরপরেই নৌকা থেকে নেমে পড়ল। ওর হাতে একগুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল, পরী আপা, তাড়াতাড়ি ঘরে চলেন, বড় মা কইছে আপনারে ঘরে যাইতে। আর বাহির হওয়া যাইব না, ঘরে 3জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরী নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলছিল। পরী বলল, কেন আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না, শহরের ডাক্তার তারা, রোগী দেখতে আইছে, থাকতে তো দিবই। হ্যালো সবাই, পরিযান পার্ট 4 দেখতে আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।